হ্যাঁ আর বলিস না। বৌদি, হ্যাঁ ভাই বলো। বলছি আমার না 5,000 টাকা লাগবে, কলেজের ফিসটা দিতে হবে। আমি দাদাকে ফোন করেছিলাম, দাদা বললো তোমাকে বলতে, তোমাকে দিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে একটা কাজ করো, দেখবে আলমারির সামনে একটা ছোট ব্যাগ রাখা রয়েছে লাল কালারের, ওই ব্যাগের ভিতর চাবি রয়েছে, তুমি ওখান থেকে টাকাটা নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু লকারটা ভালো করে আটকাবে, ঠিক আছে? ঠিক আছে। আর সাবধানে যেও। হ্যাঁ। আচ্ছা রিয়া, ওটা কি সৌমিকের নিজের ভাই? না না, ওটা তোর মাসির ছেলে। ও, তা তোরাই কি ওকে সব টাকা পয়সা দিস? আমরাই দেবো, আমরা ছাড়াও কে বা আছে? তার মানে সব খরচা সৌমিকই চালায় ওর? হ্যাঁ আমরাই চালাই। কেন তুই হঠাৎ এইসব বলছিস কেন? শোন রিয়া, নিজের ভাই আর পরের ভাইয়ের মধ্যে কিন্তু অনেক তফাৎ থাকে, বুঝলি তো? এইভাবে টাকাগুলো খরচ না করলেই কিন্তু পারতিস। দেখ তুই সব তুমি যদি চাও তোমার মা বাবা সারা জীবন সুস্থ থাকুক, তাহলে এই ভিডিওটিতে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে লাল দিয়ে পাঠিয়ে দিন। আমি তোমার মা বাবার উমর বাড়িয়ে দেব। একদম বলিস না। আর আমার হাজবেন্ডের টাকা আমি কোথায় খরচা করব না করব সেটা আমাকেই বুঝতে দিবি। তোকে না বোঝানো একদম বেকার, তোকে বোঝানোই আমার ফালতু হয়েছে। আরে তুই বুঝতে পারছিস না, টাকাটা তো তোর হাজবেন্ডের, এর ওপরে তো শুধু তোর আর তোর হাজবেন্ডের অধিকার আছে, ওর তো কোনো রকম কোনো অধিকারই নেই। তুই না একটা কাজ কর, তুই না ওকে বাড়ি থেকে তাড়িয়ে দে, ঠিক আছে? আশেপাশে কোনো হোস্টেল আছে বা কোনো পিজি